আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আপনাদের শীতের মৌসুম চলতেছে, তো আমরা যারাই দু একটা গরু পালন করি অথবা আমাদের ছোট্ট সমন্বিত খামারের ইচ্ছা বুনতেছে এবং শুরু করেছি, তারা সকলেই আমাদের গরুর প্রতি এই লক্ষ্যটা রাখবো যে কোনোভাবেই যেন আপনার গোয়ালে গরুর যে থাকার জায়গা, সেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় গোয়াল বলি, সেই জায়গাতে যেন কখনোই কোনোভাবেই যেন ঠান্ডা আবহাওয়া না আসে। এই ঠান্ডা আবহাওয়া আসার কারণে কিন্তু অনেক রোগবালাই আক্রমণ করে। তো এর মধ্যে প্রথম যে রোগটা হয় এই ঠান্ডা জনিত সমস্যায়, সেটা হলো আপনার মলটা, গরুর যে মলটা সেটা কিন্তু পাতলা হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু রক্ত আসবে মলের সাথে। তো এটাকে রক্ত আমাশা বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়। তো এই অসুখটা কিন্তু যদি আপনার গরুতে যদি ঠান্ডা আবহাওয়া যদি লাগে, তাহলে এই অসুখটা কিন্তু হবে। আমাদেরও কিন্তু হঠাৎ হয়েছিল একটা, তো আমরা ওষুধ দিয়েছিলাম অল্প, সেখান থেকে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু যারা যদি টের না পান, তাহলে সেই ক্ষেত্রে যদি 2-3 দিন যদি ওভার হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের রিস্ক হবে আপনার খামারে বা আপনার গরুগুলোতে। এই জন্য অবশ্যই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। সর্বোপরি কথা, যদি শুরু করতে চান ইনশাল্লাহ ছোট থেকেই শুরু করতে হবে। ইনশাল্লাহ ছোট থেকে অভিজ্ঞতা শুরু করতে হবে। এই ছোট অভিজ্ঞতা নিয়ে আমরা ইনশাল্লাহ অনেক বড় অভিজ্ঞতার দ্বার প্রান্তে চলে যাব এবং সেখানে সফলতা আসবে অবশ্যই। এই জন্য যারা সমন্বিত খামার করবেন বা ভবিষ্যৎ প্ল্যান রাখছেন যে আপনি গরু গাভী পালন করবেন, তাদের ক্ষেত্রে আমি বলবো ভাই, আপনারা এখনই শুরু করে দেন, এখনই কিছু অভিজ্ঞতা আপনারা অর্জন করেন। ইনশাল্লাহ সেই অভিজ্ঞতার আলোকে আপনার ভবিষ্যৎ খামারটা অনেক সুন্দর হবে এবং সেখানে সফলতা একদম নিশ্চিত হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমার ছোট্ট সমন্বিত খামারের যেই গরুগুলো দেখতেছেন, আলহামদুলিল্লাহ এখন আমাদের 3টা আছে এখন। তো এইটা আলহামদুলিল্লাহ, এইটাতে এখন আমরা বাছুর আছে, এটা আমাদের 8 মাস চলতেছে ইনশাল্লাহ। অচিরে এটা আমাদের খামারে একটা নতুন অতিথি নিয়ে আসবে। আর এইটা হলো আমাদের 4 মাস। আর এরপরেরটা আপনার এটা আমাদের বকনা আর কি। এইটা ইনশাল্লাহ অচিরেই খুব বেশি 1 বছরের মধ্যে এইটা আমাদের হিটে চলে আসবে 1 বছরের মধ্যেই। দ্বিতীয়তে, আপনারা গাভী পালন করলে আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে কাঁচা ঘাস খাওয়াবেন। কাঁচা ঘাস খাওয়ালে তাদের বডি ফিটনেস ভালো থাকে এবং এর মধ্যে অনেক ধরনের উপাদান থাকে যেগুলো শুধু ভুসির মধ্যে থাকে না। এই জন্য আমাদের কিন্তু কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে আমরা চাষ করেছি আলহামদুলিল্লাহ। সেখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা দিন কিন্তু কাঁচা ঘাস কিন্তু আমাদের গাভী গরুকে খাওয়াই কিন্তু আমরা। তো সবাই ভালো থাকবেন। আর আমার সমন্বিত খামারের যে গরুগুলো আছে, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এখান থেকে যেন অনেক বড় খামারের দিকে অগ্রসর হয়। আর ইনশাল্লাহ আমরা অচিরেই একটা শেড করতেছি, সেখানে শুধু গাভী গরু পালন করব। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।